ভুলে যান আয়রন ডোম, ভুলে যান পশ্চিমাদের তথাকথিত অপরাজেয় দুর্গ। গতকাল রাত 1টা থেকে 2টো এই 1 ঘন্টায় পাল্টে গেছে পৃথিবীর ইতিহাস। ইসরায়েলের যে ডিমোনা নিউক্লিয়ার সেন্টারকে সুরক্ষা দিতে মার্কিন রণতরী পাহারা দিচ্ছিল, সেই দম্ভ এখন মরুভূমির বালিতে মিশিয়ে দিয়েছে পারস্যের আগুনের গোলা। 100 জন আহতের স্বীকারোক্তি তো কেবল হিমশৈলের চুগা। আসল ধ্বংসযজ্ঞের চিত্র কি লুকিয়ে রাখছে তেল আবিব? নিশ্চয়ই। আপনারা এখন যে দৃশ্যগুলো দেখছেন, এগুলো কোনো সাধারণ হামলার চিত্র নয়। এটা একেবারে শক্তির ভারসাম্য বদলে দেওয়ার এক ভয়ঙ্কর বার্তা। মধ্যপ্রাচ্যের হৃদয়ে কঠোর নিরাপত্তা বলয়ের ভেতরে থাকা ডিমোনা নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, যেখানে বছরের পর বছর ধরে গোপনে তৈরি হয়েছে ইসরায়েলের পারমাণবিক শক্তির ভিত্তি, সেই অজেয় দুর্গেই এবার সরাসরি আঘাত হেনেছে ইরান। হ্যাঁ, ঠিকই শুনছেন। যে স্থাপনাকে ঘিরে রেখেছিল বিশ্বের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা, ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েলের যৌথ প্রতিরক্ষা ছাতার নিচে থাকা সেই এলাকা, সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত অকার্যকর করে দিয়েছে ইরানের মিসাইল। টার্গেট ছিল শুধু ডিমোনা নয়, তার আশেপাশে লজিস্টিক সাপোর্ট, বিজ্ঞানীদের আবাসন, সামরিক অবকাঠামো সব কিছুই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ডিমোনার কাছাকাছি মরুভূমির শহর আরাদ, যেখানে থাকেন এই প্রকল্পের বিজ্ঞানী ও টেকনিশিয়ানরা, সেই শহরও রেহাই পায়নি এই ভয়ঙ্কর আঘাত থেকে। বিশেষজ্ঞদের মতে এই হামলায় ব্যবহৃত মিসাইলগুলোর প্রতিটির ওয়ারহেড ছিল প্রায় 1 থেকে 1.5 টন ক্ষমতার, এবং এগুলো শুধু শক্তিশালী নয়, কৌশলগতভাবে এমনভাবে নিক্ষেপ করা হয়েছে যাতে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে। এটি কোনো সাধারণ হামলা নয়, এটি ছিল কৌশলগত এক মাস্টার স্ট্রোক। ডিমোনা সেন্টারের টিকে থাকার জন্য প্রয়োজনীয় প্রতিটি লজিস্টিক ফ্যাসিলিটিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরান। তারা প্রমাণ করে দিয়েছে, যখন পারস্যের যোদ্ধারা গর্জে ওঠে, তখন পশ্চিমাদের $1000 কোটি সমরাস্ত্র কেবল স্ক্র্যাপ ধাতুতে পরিণত হয়। সময়টা যখন রাত 1টা বেজে কয়েক মিনিট, ঠিক তখনই একের পর এক ইরানি মিসাইল ইসরায়েলের তথাকথিত নিচ্ছিদ্র আকাশসীমা ভেদ করতে শুরু করে। ধারাবাহিকভাবে চালানো এই হামলায় লজিস্টিক সাপোর্টের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন স্রেফ ধ্বংসস্তূপ। ভিডিও চিত্রে পরিষ্কার দেখা যাচ্ছে ডিনোমার সুরক্ষিত এরিয়াগুলো কিভাবে তাসের ঘরের মতো গুড়িয়ে দিয়েছে ইরানের শক্তিশালী পেলোডগুলো। সাধারণত শত শত মিসাইল পড়লেও যারা বলে সবই প্রতিহত করেছি, সেই ইসরায়েল আজ খোদ পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে। খোদ মার্কিন গণমাধ্যম পলিটিকো সহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন শীর্ষ সংবাদ মাধ্যম এই হামলার খবর প্রকাশ করেছে। আর অবাক করা বিষয় হলো, যে দেশ কোনোদিন ক্ষয়ক্ষতির হিসাব দেয় না, তারা সরাসরি স্বীকার করেছে যে কমপক্ষে 100 জন ইসরায়েলি মারাত্মকভাবে আহত হয়েছে। একবার ভাবুন, ইসরায়েল যখন 100 জন আহতের কথা স্বীকার করে, তখন বাস্তবের চিত্রটা কতটা ভয়াবহ হতে পারে। নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের মতো হাই সিকিউরিটি জোনে এই পর্যায়ের ক্ষয়ক্ষতি প্রমাণ করে যে গতকাল রাতের হামলায় ইরান কোন স্তরের শক্তিমত্তা ব্যবহার করেছে। 1.5 টন ওজনের এক একটি মিসাইল যখন আঘাত হানছিল, তখন আরাদ শহরের মাটি পর্যন্ত থর থর করে কাঁপছিল। বিশেষজ্ঞরা বলছেন, এই হামলায় যে ধরনের শক্তি এবং কৌশল ব্যবহার করা হয়েছে, তা মধ্যপ্রাচ্যের মাডমারিক সমীকরণের নতুন প্রশ্ন তুলছে। হামলার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করতে বাধ্য হলেন, এটি ছিল এক ভীষণ কঠিন রাত। সব ফ্রন্টে প্রতিশোধ নেওয়ার ফাঁকা বুলি দিলেও তার চোখে মুখে ছিল পরাজয়ের ছাপ। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করছে নাকি তারা ইরানের ক্ষমতা কমিয়ে দিয়েছে, অথচ তাদের নাকের ডগাতেই 1.5 টনের পেলোডগুলো ডিমোনার ইনফ্রাস্ট্রাকচার গুড়িয়ে দিল। একেই কি বলে দুর্বল করে দেওয়া? আন্তর্জাতিক আণবিক সংস্থার ডিরেক্টর রাফায়েল গ্রোসি এক বিবৃতিতে জানিয়েছেন, পরমাণু রিঅ্যাক্টরের সরাসরি হিট না হলেও তার চারপাশের পুরো লজিস্টিক ক্যাপাবিলিটি ধ্বংস হয়ে গেছে। যদিও তিনি দাবি করেছেন রেডিয়েশন লিক হয়নি, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, একটি পরমাণু কেন্দ্রের হাত পা বা লজিস্টিক সাপোর্ট যদি কেটে দেওয়া হয়, তবে সেই কেন্দ্র এখন কেবল একটি অকেজো কংক্রিটের স্তূপ ছাড়া আর কিছুই নয়। বরাবরের মতোই নির্লজ্জ দ্বিচারিতা দেখিয়েছে G7। যখন গাজায় হাজার হাজার নারী শিশু হত্যা করা হয়, তখন তারা চুপ থাকে, কিন্তু ডিমোনার লজিস্টিক স্থাপনায় আঘাত লাগতেই তারা একে অযৌক্তিক ও নিন্দনীয় বলে চিৎকার শুরু করেছে। অন্যদিকে চীন ও রাশিয়া কেবল এই হামলার প্রেক্ষাপটই নয়, বরং ইরানের ভূখণ্ডে চালানো উস্কানিমূলক হামলারও কঠোর নিন্দা জানিয়েছে, যা পশ্চিমা শিবিরের গালে এক চপেটাঘাত। ঘটনার সূত্রপাত গতকাল দুপুরে, যখন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল সম্মিলিতভাবে ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে নগ্ন হামলা চালায়।
খোদ ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানা গেছে, শনিবার সকালে নাতাঞ্জ কেন্দ্রে আছড়ে পড়ে মার্কিন ও ইসরায়েলি মিসাইল। ইসরায়েলি সংবাদ মাধ্যম কান দম্ভভরে স্বীকার করেছে, এই হামলায় নেতৃত্ব দিয়েছে খোদ মার্কিন বাহিনী। মাটির ভিতরে থাকা স্থাপনা ধ্বংস করতে ব্যবহার করা হয়েছে দানবীয় বাংকার বাস্টার বোমা। 2025 সালের সেই 12 দিনের যুদ্ধের ক্ষত না শুকোতেই আবারও GBU-57 দিয়ে আঘাত করল সাম্রাজ্যবাদী জোট। যদিও ইরান নিশ্চিত করেছে এখনও কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি এবং তাদের বীর জনতা নিরাপদ, এদিকে রক্তপিপাসু ড্র্যাকুলার মতো হুঙ্কার ছেড়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। আইডিএফ অফিসারদের সামনে তিনি দম্ভ ভরে বলেছেন, চলতি সপ্তাহে নাকি ইরানের ওপর হামলার তীব্রতা আরও বাড়ানো হবে। কমান্ডারদের নির্মূল আর কৌশলগত ক্ষমতা নষ্ট করার নামে তারা এখন উন্মাদ হয়ে উঠেছে। কিন্তু কাজ সাহেব ভুলে গেছেন যে ইরানের মিসাইলগুলো যখন ডিমোনার লজিস্টিক সাপোর্ট গুড়িয়ে দিচ্ছে, তখন আপনার দম্ভ কেবল কাগজেই সীমাবদ্ধ। বিশ্ববাসীকে বুঝতে হবে ইরান কেন ডিমোনায় আঘাত করল। গতকাল রাতে ডিমোনা নিউক্লিয়ার সেন্টারের যে লজিস্টিক ফ্যাসিলিটিগুলো ছাই হয়ে গেছে, তা ছিল নাতাঞ্জ হামলার দাঁত ভাঙা জবাব। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, যদি নাতাঞ্জ আক্রান্ত হয় তাহলে ডিমোনাও মানচিত্র থেকে মুছে যাবে। ইসরায়েল যখন 100 জন আহতের কথা স্বীকার করে, তখন বুঝতে হবে ইরানের পাল্টা জবাব কতটা শক্তিশালী ছিল। তারা ভেবেছিল ইরান চুপচাপ সহ্য করবে, কিন্তু ভুলের স্বর্গরাজ্যে বাস করা তেল আবিব টের পায়নি কয়েক ঘন্টার ব্যবধানেই তাদের গর্বের ডিমোনা রিসার্চ সেন্টার নরকে পরিণত হবে। ইরানের সাফ কথা, তোমরা আমাদের পরমাণু কেন্দ্রে আঘাত করেছ, আমরা তোমাদের কলিজায় আঘাত করেছি। যদি নাতাঞ্জ নিরাপদ থাকত, তাহলে ডিমোনাও আজ অক্ষত থাকত। এই ধ্বংসযজ্ঞের দায়ভার এখন পুরোপুরি ওয়াশিংটন আর নেতানিয়াহু প্রশাসনের। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায় আন্তর্জাতিক মহলের দৌড়ঝাঁপ দেখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন আর কেবল আশঙ্কা করছে না, তারা সরাসরি নিউক্লিয়ার ডিজাস্টার বা পারমাণবিক বিপর্যয়ের জন্য প্রস্তুতি শুরু করেছে। WHOর ইস্টার্ন মেডিটেরেনিয়ান পরিচালক হান্নান বাকলি পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে রীতিমতো হাড় হিপ করা বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে পরবর্তী সবথেকে খারাপ পরিস্থিতি বা পারমাণবিক দুর্ঘটনার জন্য তারা ব্যাপক ভিত্তিতে প্রস্তুতি নিচ্ছেন। আশঙ্কা এখন আর আন্দাজের ওপর নেই, এটি এখন রূঢ় বাস্তবতা। WHOর টিম এবং তেজস্ক্রিয়তা মোকাবেলা করার সব ধরনের উপকরণ এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জমায়েত করা হচ্ছে। যখন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো যুদ্ধের চেয়ে রেডিয়েশন মোকাবেলায় বেশি মনোযোগী হয়, তখন বুঝতে হবে পৃথিবী কতটা বিপজ্জনক এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ডিমোনার সেই সুরক্ষিত দেওয়াল আজ ক্ষতবিক্ষত। ইসরায়েলি দম্ভ আর মার্কিন প্রযুক্তির অজেয় রূপকথা সবই এখন মরুভূমির ধুলোয় মিশে একাকার হয়ে গেছে। নাতাঞ্জ থেকে শুরু করে ডিমোনা, মধ্যপ্রাচ্যের এই পারমাণবিক দাবানল এখন আর কেবল রাজনীতির টেবিল নয়, সরাসরি যুদ্ধের ময়দানে গড়িয়েছে। প্রশ্ন এখন একটাই, নেতানিয়াহু কি পরাজয়ের এই গ্লানি নিয়ে আরও বড় কোনো ধ্বংসযজ্ঞের দিকে পা বাড়াবেন, নাকি পারস্যের এই পাল্টা পাঞ্চ তাদের দম্ভকে চিরতরে ঠান্ডা করে দেবে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেই হাড় হিম করা প্রস্তুতি তাহলে কি আগামীর নির্মম বাস্তবতা? সময় বলে দেবে মধ্যপ্রাচ্যের মানচিত্র শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। তবে মনে রাখবেন, যখন একটি জাতির পিঠ দেওয়ালে ঠেকে যায়, তখন তারা আর বাংকার বাস্টারের ভয় করে না, সরাসরি আঘাত হানে শত্রুর হৃৎপিণ্ডে। আমরা প্রতিটি মুহূর্তের আপডেট এবং পর্দার পেছনের এই সত্যগুলো আপনাদের সামনে নিয়ে আসব ইনশাআল্লাহ। সত্যের সাথে থাকতে এবং পরিস্থিতির পরবর্তী ভয়াবহ মোড়গুলো সবার আগে জানতে আমাদের সাথেই থাকুন। ততক্ষণ পর্যন্ত এই উত্তাল সময়ে সবাই সাবধানে থাকুন, সচেতন থাকুন।